যে আপনি ভিসা পেয়ে গেছেন, এটা খুলতে হবে না, আপনি নিজে ওপেন করে দেখেন। তো অ্যাকচুয়ালি তখন আমি অনেক অনেক শক ছিলাম, ব্যাপারটা এমন যে ওকে ফাইনালি গট ইট। টাকা সিকিউর করার যে ব্যাপারটা সেটা ছিল, এখন আমি টাকা আগে দিয়ে দিলাম, ওটা নিয়ে আমি ভিসা পেলাম না, তারপর হ্যাসেল নিতে হবে। এর জন্য আমার মনে হলো যে মালটাতে যেহেতু টিউশন ফি পরে অ্যাপ্লাই করে দেখতে পারি। তখন ফাইল ওপেনিং চার্জ নেওয়া হয়নি, কিন্তু সিকিউর একটা মানি নেওয়া হয়েছে, যেটা আসলে আমি স্ক্যান কপি দেওয়ার পর আবার অ্যাড করে দেওয়া হয় আমার টোটাল বাজেটের সাথে। তো এটাই নেওয়া হয়েছে, এছাড়া তেমন কোনো এক্সট্রা কোনো কিছু নেওয়া হয়। আপনার ইনসাফ ইমিগ্রেশনের যাত্রাটা কিভাবে শুরু হলো একটু যদি শেয়ার করতেন। আমার সিজিপিএ আসলে তেমন ভালো আমি বলবো না, আর এছাড়া আমার আইএলটিএস এর মার্কও তেমন ভালো ছিল না, 5.5 ছিল। তো এগুলো নিয়ে আমি একটু হ্যাসেল ফিল করতেছিলাম যে কোথায় অ্যাপ্লাই করব। তো মালটার অনেকগুলো গ্রুপের সাথে আমি তখন অ্যাড হওয়া, তো হঠাৎ করে আমি দেখলাম যে সেই দিন আপনারা মেবি 13 থেকে 16টা ভিসা একসাথে হয়। তো তখন আমি আসলে নক দেওয়া যে আচ্ছা ঠিক আছে, আমি দেখি কথা বলে কি হয়। যখন আমি আসলাম, তো আমি কথাবার্তা অনেক বেশি স্মুথ অ্যান্ড ট্রান্সপারেন্ট দেখলাম। তো দেখার পরে মনে হলো আচ্ছা ঠিক আছে, অ্যাপ্লাই করে দেখা যাক কেমন হয়। তো সব ধরনের ব্যাংক সাপোর্ট যদি ধরি, ওইগুলো এসওপি বা অন্যান্য যে কোনো ডকুমেন্টে আসলে ইনসাফ আমাকে হেল্প করলো। আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম সাকিব। আজকে আমরা আরো একটি মাল্টার স্টাডি পারমিট ভিসা হাতে পেয়েছি, আলহামদুলিল্লাহ। দিস ইজ ইউর ভিসা। উফু মাহফু, কনগ্রেচুলেশনস। থ্যাংক ইউ ভাইয়া। আফু, আপনি কোন ইনস্টিটিউশনে যাচ্ছেন এবং কোন কোর্সে যাচ্ছেন একটু যদি আমি বলতেন। লার্নটিতে যাচ্ছি, আমি লেভেল 7 এ যাচ্ছি, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট এন্ড লিডারশিপ। আজকে আপনি ভিসা পাওয়ার পরে আপনার অনুভূতিটা যদি আমাদেরকে একটু শেয়ার করতেন। ওকে, অনুভূতি যদি আমি বলি, আসলে আমি এক্সপেক্ট করতেছিলাম শুরুর দিকে, তারপরে হঠাৎ করে আমার মনে হয় পাবো না, কারণ দেখতেছিলাম রেশিও খারাপ। তো তখন আমার মনে হলো যে আচ্ছা দেখি কি হয়। তো ওটা খোলার পর মনে হচ্ছে যে উনি আমাকে বলতেছে, অফিসার, যে আপনি ভিসা পেয়ে গেছেন, এটা খুলতে হবে না, আপনি নিজে ওপেন করে দেখেন। তো অ্যাকচুয়ালি তখন আমি অনেক অনেক শক ছিলাম, ব্যাপারটা এমন যে ওকে ফাইনালি গট ইট। আফু, আপনার প্রোফাইলটা যদি একটু শেয়ার করতেন আমাদের কাইন্ডলি। প্রথমত প্রোফাইল যদি বলি, আমার সিজিপিএ আসলে তেমন ভালো আমি বলবো না, আর এছাড়া আমার আইএলটিএস এর মার্কও তেমন ভালো ছিল না, 5.5 ছিল। তো এগুলো নিয়ে আমি একটু হ্যাসেল ফিল করতেছিলাম যে কোথায় অ্যাপ্লাই করব। তো যখন দেখলাম লেভেল 7 আসলে কোর্স করার পর আমি এটার জন্য মাস্টার্সে ডেভেলপ হবে, আসলে আমার আইডিয়া হবে বেসিক। তো এর জন্য আমার আসলে মালটাতে অ্যাপ্লাই করা। আর এরপরে হচ্ছে আপনার টিউশন ফিটা দিতে পারছেন ভিসার পরে। তো এই ব্যাপারটাকে আপনাকে মোটিভেট করেছিল কিনা যে মালটাতে অ্যাপ্লাই এর জন্য? তা তো অবশ্যই, কারণ এটাতে আমি টাকা সিকিউর করার যে ব্যাপারটা সেটা ছিল। এখন আমি টাকা আগে দিয়ে দিলাম, ওটা নিয়ে আমি ভিসা পেলাম না, তারপর হ্যাসেল নিতে হবে। এর জন্য আমার মনে হলো যে মালটাতে যেহেতু টিউশন ফি পরে অ্যাপ্লাই করে দেখতে হয়। সো আপু, আপনার ইনসাফ ইমিগ্রেশনের যাত্রাটা কিভাবে শুরু হলো একটু যদি শেয়ার করতেন। ইনসাফ ইমিগ্রেশনের যাত্রা যদি বলা হয়, মেনলি আমি ফেসবুকে স্ক্রল করতেছিলাম, তো মালটার অনেকগুলো গ্রুপের সাথে আমি তখন অ্যাড হওয়া। তো হঠাৎ করে আমি দেখলাম যে সেই দিন আপনারা মেবি 13 থেকে 16টা ভিসা একসাথে হয়। তো তখন আমি আসলে নক দেওয়া যে আচ্ছা ঠিক আছে, আমি দেখি কথা বলে কি হয়। যখন আমি আসলাম, তো আমি কথাবার্তা অনেক বেশি স্মুথ অ্যান্ড ট্রান্সপারেন্ট দেখলাম। তো দেখার পরে মনে হলো আচ্ছা ঠিক আছে, অ্যাপ্লাই করে দেখা যাক কেমন হয়। তো সব ধরনের ব্যাংক সাপোর্ট যদি ধরি, ওইগুলো এসওপি বা অন্যান্য যে কোনো ডকুমেন্টে আসলে ইনসাফ আমাকে হেল্প করলো। তো যেটা আসলে ভালো। আপনার তো ইন্টারভিউ ছিল, সো ইন্টারভিউর অভিজ্ঞতাটা যদি আমাদের একটু শেয়ার করতেন কাইন্ডলি। ইন্টারভিউর অভিজ্ঞতা যদি ধরা হয়, ভাইয়া তো আমাকে কোশ্চেন গুলো দিয়ে দিছে। তো ওইগুলো মেনলি আমি আমার মতো মডিফাই করে নিছি, কারণ এটাতে আমি আসলে অনেক বেশি খুঁতখুঁতা যাকে বলে। তো এর জন্য আমি নিজে থেকে করছি, বাট ভাইয়ার আমাকে হেল্প করছে। সো আপনি যখন ইনিশিয়ালি মালটাতে অ্যাপ্লাই এর জন্য আমাদের এখানে আসেন, আপনার কোনো ফাইল ওপেনিং পারপাস বা অ্যাপ্লিকেশন ফি পারপাস আমরা কোনো পেমেন্ট নিয়েছিলাম কিনা, এই বিষয়গুলো যদি শেয়ার করতেন। তখন ফাইল ওপেনিং চার্জ নেওয়া হয়নি, কিন্তু সিকিউর একটা মানি নেওয়া হয়েছে, যেটা আসলে আমি স্ক্যান কপি দেওয়ার পর আবার অ্যাড করে দেওয়া হয় আমার টোটাল বাজেটের সাথে। তো এটাই নেওয়া হয়েছে, এছাড়া তেমন কোনো এক্সট্রা কোনো কিছু নেওয়া হয়। তো মালটায় যারা অ্যাপ্লাই করতে চায় হায়ার স্টাডির জন্য, তাদের ব্যাপারে আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে তো আমি আমার প্রোফাইল অনুযায়ী এটা সুইটেবল পাই, যে আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি এখান থেকে মুভ করতে পারবো, আমার মাস্টার্সের জন্য এটা বেটার কোয়ালিফিকেশন হবে। তো যারা এই ধরনের ডিপ্লোমা করতে চাচ্ছে, কোয়ালিফিকেশন অ্যাড করতে চাচ্ছে, অবশ্যই আমি তাদেরকে সাপোর্ট করবো এখানে অ্যাপ্লাই করার জন্য। ভাইয়ারাও যেমন অনেক কিছুতে সাপোর্ট করা, নক দেওয়ার ব্যাপারগুলো বা কল দেওয়া। তো কোনো ধরনের এমন না যে আমার মনে হচ্ছে যে কোনো দিক দিয়ে কেউ আসলে মাইন্ড করতেছে বা আমি কাউকে ডিস্টার্ব করতেছি বা এটা ধরনের কোনো ফিল হয় নাই। মনে হচ্ছে সবসময় সাপোর্ট করে গেছে, এন্ড এর জন্যই আসলে আমার ভালো লাগছে এখানে কাজ করে। So thank you so much, and once again congratulations, Thank you. and have a safe journey. Thank you. Thanks a lot.